This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন জানতাম যে প্রেমের ফাঁদ পাতা ভুবনে, এখন দেখা যাচ্ছে প্রেমের ডাক দিয়ে প্রতারণার ফাঁদ পাতা রয়েছে। পাটুলিতে বাঘাযতীনের এক তরুণের সঙ্গে কি ঘটলো দেখাবো, বিগ ওয়ালে আপনাদেরকে দেখাবো কি রয়েছে। ডেটিং অ্যাপের মাধ্যমে মহিলার সঙ্গে আলাপ, অনলাইনে ঘনিষ্ঠতা, তারপর একান্তে সময় কাটানোর টোপ গিলে অপহৃত বাঘাযতীনের তরুণ। প্রথমে পাটুলির গেস্ট হাউস, পরে নিয়ে যাওয়া হয় গল্ফ গ্রিনের ফ্ল্যাটে। তারপর তরুণকে আটকে রেখে 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। তরুণের মা 80,000 টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন পুলিশ, যদিও মুক্তিপণের কথা সরকারিভাবে স্বীকার করেনি। অপহৃত তরুণের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মহিলাকে। মূল অভিযুক্ত মহিলার স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ। স্বামী স্ত্রী মিলে সেক্সটর্শন চালাতো বলে জানতে পেরেছে পুলিশ। গল্ফ গ্রিনের ফ্ল্যাটের মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। দেখাবো আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের পাঠানো বিশেষ রিপোর্ট। গল্ফ গ্রিনের বাসিন্দারা কি বলছেন সেটাও শোনাবো। বলা যায় এক কথায় যে বাবলি বান্টির নতুন ভার্সন। তার কারণ ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবক এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় এবং সেই পরিচয় হওয়ার পরে ঘনিষ্ঠতার সূত্র ধরে ব্যক্তিগত সময় কাটাতে গিয়ে পাটুলির একটি গেস্ট হাউসে ওঠেন বাঘাযতীন কলোনির এক যুবক। আর তারপরেই সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে আসা হয় অরবিন্দনগর গল্ফ গ্রিনের এই বাড়িতে, এই আবাসনের ফ্ল্যাট নাম্বার 11 ফ্ল্যাটে আটকে রাখা হয় এবং তার কাছ থেকে 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। শেষ পর্যন্ত ওই যুবকের মা এসে প্রায় কিছু টাকা মুক্তিপণ দিয়ে ছাড়াতে পারেন তার ছেলেকে এবং সেই ঘটনাক্রম অনুসারে 5 জনকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে মূল যে অভিযুক্ত সেই মহিলা এবং তার স্বামী, যারা এই গোটা পরিকল্পনার মাস্টারমাইন্ড বলা হচ্ছে, এবং তাদের সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন এই সৈকত পাল, যার ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল। এবং গোটা কাহিনীটা একদম চিত্রনাট্যের মতো মসৃণভাবে করা হয়েছিল যাতে কোনোভাবে কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাটুলি থানার আধিকারিকদের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয় ওই যুবককে এবং তারপরে বাকিদেরকেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। একটা মেয়েকে ধরে নিয়ে এসছে, দুটো মেয়ে আর 2 জন পুলিশ ছিলেন সিভিল ড্রেসে। এবার তারা বললেন যে আপনার কোনো ভয় নেই, আমরা সৈকতকে পাটুলি থানা আমরা ওকে অ্যারেস্ট করেছি, আপনার কোনো ভয় নেই। আপনি একটা মেয়ে ওদের গ্যাংয়েরই শুনলাম যে ওই মেয়েটা ওদের গ্যাংয়েই নানান রকম মানে ড্রিঙ্ক করতো, গাঁজা খেত, এইখানে দাঁড়িয়ে লাইট পোস্টারের সামনে এসব খেত। আমি প্রতিবাদ করতাম যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এখান থেকে যা তোরা। বাইরের সব ছেলেরা, আমাদের ওয়ার্ডের কোনো ছেলে না, সব বাইরের ছেলেরা। ও হ্যাঁ, ওর মাটা সবাই থাকে, কি করেন? কিছু করেন না। বললো হচ্ছে কোনো একটা ছেলেকে আটকে রেখেছিল এই ধরনের আর কি। সেই ছেলেটিকে দেখেছেন আপনারা পরশুদিন? ও তো ভেতরে ছিল, কখন কি করেছে তাও জানি না। এখানে হয়ে থাকে, ওই জন্য দরজা আর খুলি না, সবসময় বন্ধই থাকে। ও শুনুন, ওরা আমরা জানি যে এই সমস্ত খায়, নেশাভান, ও এই সমস্ত করে, এটাই আমরা জানি। যে এই কেসটা যে এটা আমরা জানি না। পরিবার বলতে হঠাৎ করে একটা মহিলা ওর সাথে আসলো, একটা ছেলে নিয়ে, তারপরে পরিচয় দিল আমার বউ, আমি বিয়ে করেছি, এইটুকু। মা থাকতেন পশ্চিম মেদিনীপুর, সেখানেও প্রতারণার অভিযোগ উঠেছে, তবে এটা অন্যরকম প্রতারণা। ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি আর ভোটের পর ভোটারদের ভুলে যাওয়া। চন্দ্রকোনার একটি পঞ্চায়েতের বাসিন্দারা আজ ক্ষোভে ফেটে পড়েন। বেহাল রাস্তা দিয়েই হাঁটতে বাধ্য করেন প্রশাসনের আধিকারিকদের। কাজ হবে, আশ্বাস দিয়েছেন বিডিও। হবে তো? হঠাৎ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এত ক্ষোভ কেন গ্রামবাসীদের? রাস্তার হাল দেখলে আঁচ পাবে। রাস্তা বেহাল, নিকাশি বেহাল, বৃষ্টি শুরু হতে এলাকা যেন নরক। ক্ষোভের বাঁধ ভাঙল সোমবার। জেলা পশ্চিম মেদিনীপুর, ব্লক চন্দ্রকোনা 2, ঘটনাস্থল বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালে পঞ্চায়েত অফিসেই তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামবাসীরা। ক্ষোভ স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। আমাদের পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যে বিডিও আছে কাজ কেউ করেনি। কাজ
অপদার্থ প্রধান লেভেলের জন্য এই অবস্থা এলাকায় লেভেলের প্রধান চাই আর প্রধানের প্রধান চাই এইটাই আমাদের দাবি। পঞ্চায়েত প্রধান এলাকাতেই যাননি। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছন বিডিও, চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সঙ্গে চন্দ্রকোনা থানার ওসি। তারা তালা খুলতে গেলে ক্ষোভের আগুনে ঘি পড়ে। গ্রামবাসীদের চাপে গাড়ি থেকে নেমে ওই জল কাদা ভরা রাস্তায় হেঁটে এলাকা ঘুরে দেখতে বাধ্য হন প্রশাসনিক আধিকারিকরা। আমাদের রাস্তাঘাট কিছু হয়নি, আমরা বারবার বিডিও অফিসে অঞ্চলে বলা সত্ত্বেও আমাদের কোনো কাজ হয়নি, প্রধান অঞ্চলে আসেইনি। কাজ হয়নি কেন? ভোটকে ঢাল করছেন বিডিও। 3-4 মাস মতো ইলেকশনের জন্য, লোকসভা ইলেকশনের জন্য কাজকর্ম করতে একটু আমাদের অসুবিধা হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফেও এবং এই বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতের তরফেও। তবে প্রতিশ্রুতিও দিয়েছেন। কালকেই আমি আমার ব্লক থেকে 2জন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, ওনারা সার্ভে করবেন। সার্ভে করে আপাতত রাস্তাটা আমি মরাম এবং বোল্ডার দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব। এমন প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি দেখেই চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 3 নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের আগর গ্রামের বাসিন্দারা নিজেরাই রাস্তা সারাইয়ে নেমেছিলেন। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর গ্রাম পঞ্চায়েতের মাগনপুর এলাকাতেও একই ছবি। পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলে নিজের সাম্মানিক থেকেই রাস্তা সারানো শুরু করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। আত্মনির্ভরতার এই মডেল যে সব পঞ্চায়েতের বাসিন্দারা মানবেন না, দেখিয়ে দিল বান্দিপুর। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গের পরিস্থিতির কথা বলবো এবার, কারণ অত্যন্ত খারাপ সেখানকার পরিস্থিতি। আরও খারাপ হওয়ার আশঙ্কা। বুধবার থেকে ফের প্রবল বর্ষণের সতর্কতা উত্তরে। বুধ, বৃহস্পতি, শুক্র উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা। বুধবার লাল সতর্কতা আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা। বাংলার পাহাড় ও সিকিমে আরও ধস নামার আশঙ্কা। ডুয়ার্সা নদীতে নতুন করে জলস্তর বাড়তে পারে। উত্তরের ঠিক উল্টো চিত্র দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো আশা নেই। আপাতত পর্যটকদের উত্তরবঙ্গে না যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে যে কাগজে আমি রিপোর্ট দেখছি, এবং বিশেষ করে কালিম্পংয়ের, সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। সিকিমের রাস্তায় ধসও নেমেছে। বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে। তার কারণ ওখানটা চিরকালই কালিম্পংয়ে ধস নামে। এই সময়টা সরু রাস্তা, পাশে তিস্তা, ভরা জল, এগুলো মাথায় রাখতে হবে বর্ষাকালটা। গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মালদায় একটু ইরোশন হয়েছে এবং গঙ্গার ভাঙন, এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না। 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি।